আজকে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে ঘুম। এবং ঘুমাতে তো আমি নিজে খুব ভালোবাসি, কিন্তু অনেক সময় কি হয়, অনেকেই খুব ঘুমাতে ভালোবাসে, বেশিরভাগ লোকই আমার মনে হয় ঘুমাতে আমরা ভালোবাসি, কিন্তু অনেক সময় ঘুমটা আমাদের খুব ডিস্টার্বড হয়। কি করে বুঝবে ডিস্টার্ব দেবে? অনেক সময় ঘুম থেকে উঠেও দেখবে তোমার ঘুম পেতে থাকে, ক্লান্তি আসতে থাকে, তখন মনে হয় ঘুমটা আমাদের খুব ডিস্টার্ব। হয়তো অনেক সময় কোনো কিছু মাথার মধ্যে আমাদের ঘুরছে, যেটা নিয়ে আমরা খুব চিন্তা করছি, সেটা আমাদের ঘুমের একটা ডিস্টারবেন্স ঘটায়। তো এই ঘুমটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট আমাদের শরীরের সবকিছু ফাংশনের জন্য। কেন না, ঘুমটা ধরো যখন আমরা ঘুমাই তখন আমাদের মাথায় একটা স্পেশাল হরমোন বের হয়, সেটার নাম হচ্ছে মেলাটোনিন। এই হরমোনটা ভীষণ ইম্পর্টেন্ট, অন্ধকারে ঘুমের সময় এটা বেরোয় এবং এটা ঘুমটাকে আমাদের ইনডিউস করে আমাদের বডিতে। এবার এখনকার লাইফস্টাইলে কি হচ্ছে, আমারও বেশিরভাগ পেশেন্টদের দেখি, তারা সবাই আমাদের একটা স্বভাব হয়ে গেছে যে অনেক রাত অব্দি জাগি, ফোন নিয়ে কুটখাট করতে থাকি, কিছু না কিছু দেখতে থাকি, লেট নাইট অব্দি। কেউ ধরো গেম খেলছে, কেউ কোনো সোশ্যাল মিডিয়ায় চ্যাট করে যাচ্ছে, কেউ কিছু একটা দেখছে ফোনে। এই করে কি হয়, ওই লাইটের ইফেক্টে মেলাটোনিন ভালো করে বেরোয় না। তো অ্যাজ এ রেজাল্ট কি হয়, আমাদের স্লিপ সাইকেলটা ডিস্টার্ব হয় এই হরমোনটার ইফেক্টে। কিন্তু এই হরমোনটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা আমাদের বডিতে অনেক কিছু কাজ করে এবং এটা স্ট্রং অ্যান্টি অক্সিডেন্ট। জানো তোমরা যে অনেক সময় আমরা যখন ইনফার্টিলিটিতে তোমাদের ট্রিটমেন্ট করি, তখন বলি যে লাইফস্টাইল ইমপ্রুভ করো, এই সেই খাও, ভিটামিন খাও। তার মধ্যে আমরা বলি অনেক কিছু, কেন বলি ঠিক ঠিক জিনিস খাও, ফ্রুটস, ভেজিটেবল, নাটস, ভিটামিন, এগুলো সব হচ্ছে অনেক কিছু, এর মধ্যে মাইক্রো নিউট্রিয়েন্টস আছে, তার মধ্যে অ্যান্টি অক্সিডেন্টও আছে, যেটা আমাদের বডির প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, আমাদের সেলগুলোকে রক্ষা করে, সেই হিসাবে আমাদের এই গ্যাস পাম্পকেও রক্ষা করে। তো এবার যদি মেলাটোনিন একটা এত ইম্পর্টেন্ট হরমোন, সেটা যদি কম বেরোয়, আমাদের কম ঘুম হয়, তাহলে কি হবে না, আমাদের এই সেলের ড্যামেজ বেড়ে যাবে। কারণ এটা একটা খুব স্ট্রং অ্যান্টি অক্সিডেন্ট, এটার অভাবে সেল ড্যামেজ বাড়বে। তো দেখো, ঘুম যদি একটা ভালো, খুব ইজি না, এটা ঘুমাতে কেনা ভালোবাসে, তো ঘুম তো হওয়াই উচিত সবার। কিন্তু কি হয় না, ঘুম যদি তোমার ডিস্টার্ব হয় এবং খুব কম সময় ঘুমা, দেখো এক আধ দিন হতে পারে, কিন্তু এটা রেগুলার রুটিনে যদি হয়, স্পেশালি আমার কিছু পেশেন্ট আছে যারা আইভিএফ চলাকালীন প্রচন্ড টেনশনে ভোগে, এবং সেই টেনশন কেন হলো না, আমার যদি না হয় কি হবে, এই সব ভেবে তারা কিন্তু নিজেদের লাইফস্টাইলটা পরিবর্তন করে, ঘুম হতে চায় না, প্রচন্ড অ্যাংশাস থাকে। তাতে কিন্তু আলটিমেটলি নিজের ক্ষতি হয়ে যাচ্ছে। কারণ এই বিচিত্র যে জিনিসপত্র আমাদের বডির মধ্যে রয়েছে, সেই যে একটা ব্যালেন্সে চলছে বডি, সেই ব্যালেন্সটা ডিসব্যালেন্স হয়ে গিয়ে সেল ড্যামেজ বাড়ছে। অ্যাজ এ রেজাল্ট পুয়ার কোয়ালিটি এগ, পুয়ার এমব্রিও, সেই ঘুরে ফিরে একই জায়গায় কিন্তু ফিরে আসছি। তাতে কিন্তু সাকসেস রেট বাড়ে না, কমে যায়। তো আমি সবাইকে অ্যাডভাইস করবো, এটা সিম্পল জিনিস, এটা অভ্যাস করো, যে হেলদি ডায়েট খাওয়া, হেলদি লাইফস্টাইল, এবং ঘুমানোর একটা টাইম ফিক্স করে ফেলো, যে এই সময় আমাকে বেডে যেতে হবে এবং এই সময় আমাকে মানে এই সময় আমি কিছু করবো না, এমন কিছু যে এই ফোন নিয়ে দেখা, এইসব যেগুলো আমার মানে লাইট এফেক্ট আনবে বডির মধ্যে, মেলাটোনিন কম হয়ে যাবে, ঘুম কম হয়ে যাবে, সেটা না করে তার চেয়ে বেটার বোধহয় তুমি একটা বোরিং কিছু করো, কাগজ পড়ো, বই পড়ো, একটু টেবিল ল্যাম্প চালিয়ে তারপর ঘুমিয়ে পড়ো বন্ধ করে, চোখ তো ঘুম এসে যাবে। তো যেটা আমরা নর্মালি আগে করতাম, তো এই লাইফটা ফিরে খুব জরুরি। 7-8 ঘন্টা ঘুম কিন্তু সবার বডি নর্মাল অ্যাক্টিভিটির জন্য লাগে। তো আজকাল আমরা এরকমও প্রিপারেশন বেরিয়েছে, মেলাটোনিন দেওয়ার বিভিন্ন ওষুধ, যেটা আমিও আমার অনেক পেশেন্টকে দিয়ে থাকি, কিন্তু এটা দিতে লাগে না যদি তোমার সবকিছু এরকম ভাবে নর্মালি তুমি মেনটেন করতে পারো। তো এগেন আই উইল অ্যাডভাইস, আ গুড স্লিপ ইজ ভেরি এসেনশিয়াল ফর ইয়োর হেলদি লাইফ।